মালিক শ্রী পার্থ চক্রবর্তীকে গ্রেপ্তার করতে হবে। চক্রগুলো মালিক শ্রী পার্থ চক্রবর্তী গ্রেপ্তার করতে হবে। সালমান মালিককে গ্রেপ্তার করতে হবে। মালিককে গ্রেপ্তার করতে হবে। রোজালি মালিককে গ্রেপ্তার করতে হবে। অ্যাঞ্জেল গ্রুপ মালিককে গ্রেপ্তার করতে হবে। সালমান কোম্পানি মালিককে গ্রেপ্তার করতে হবে। চক্রগুলো মালিককে গ্রেপ্তার করতে হবে। মালিককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সম্পত্তি অবিলম্বে বাজেয়াপ্ত করতে হবে। কোম্পানি মালিককে গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে সমস্ত চিটফান্ড কোম্পানি মালিককে গ্রেপ্তার করতে হবে। শেষমেশ বহু রাস্তার লড়াই এবং কোর্টের লড়াই এই দুটোর মধ্য দিয়ে সিবিআই তদন্তে শেষমেশ শুধুমাত্র সারদা না, চিটফান্ড প্রসঙ্গে সিবিআই তদন্ত হচ্ছে। চোরেরা ধরা পড়বে। এই তদন্তের মূল লক্ষ্য হচ্ছে দুটো। এক, চোরেদের ধরা, চোরেদের পিছনে বাটপার কারা আছে তারা ধরা, তাদেরকে যারা চাপা দিয়ে রাখবার চেষ্টা করেছেন তাদের ধরা, আর দুই, প্রতারিত মানুষের টাকা ফেরত পাওয়া। আমি কথা না বাড়িয়ে বলবো, সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন। যারা চিটফান্ডের মালিক কর্তৃপক্ষ লক্ষ লক্ষ গরিব মানুষের টাকা যারা মেরেছেন তারা কেউ রেহাই পাবেন না, তাদের রেহাই পাবার সুযোগ নেই। তাদের পিছনে আছেন শাসক দলের নেতারা যারা বাটপারি করেছেন, সেই কারণে তারা সিবিআইকে এড়িয়ে যাবার চেষ্টা করেছেন, বহুভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। তারা কেউ রেহাই পাবেন না, কোমরে তাদের দড়ি পড়বে, তাদের কোমরে দড়ি পড়ানো কেউ ঠেকাতে পারবেন না, শুধু সময়ের অপেক্ষা। এমনকি আমি বলছি, পুলিশের যে অফিসাররা গত 1 বছর ধরে সাধারণ গরিব মানুষকে বিপদে ফেলেছেন, হ্যারাস করেছেন, পুলিশের যে অফিসাররা গরিব মানুষরা থানায় গেলে কেস রুজু করেননি, থানা থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন, পাড়ার থেকে লোক ডেকে এনে সালিশে বিচার করে আমাদের গরিব লোকদের সম্পত্তি কেড়ে নেবার ব্যবস্থায় সাহায্য করেছেন, এই যে বাহিনী, এবং সিবিআই তদন্ত যাতে না হয় তার মতন করে সিটের তদন্তের নামে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করেছেন, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, সরকারকে ঢাকা রাখার চেষ্টা করেছেন, তারা সময় ভাবতে পারি
যে আমানতকারী এবং এজেন্টরা যে বিপদে পড়েছে, চিটফান্ডের মালিকরা তাদের যেভাবে বিপদে ফেলেছেন, তার থেকে বেরিয়ে আসার একটা রাস্তা বেরোতে পারে। শুরু থেকে অনেকের মনে হয়েছিল যে এই সমস্যার সমাধানের রাস্তা বোধহয় পাওয়া যাবে না। বহু মানুষ সরকারি নানান চাপ এবং প্রলোভন, তার কারণেও এই আন্দোলনের সঙ্গে কাজ দেননি। টাকা জমা রেখেছেন, টাকা ফেরত চান, টাকা ফেরত পাবেন কিনা সন্দেহ আছে। আন্দোলন তৈরি হয়েছে, কিন্তু সেই আন্দোলনে তারা কাজ মেলাননি। তারা ভেবেছিলেন যে যদি আন্দোলনে পা মেলায় তাহলে হয়তো সরকারের থেকে টাকা ফেরত পাওয়ার ব্যাপারটা আটকে যাবে। বহু এজেন্ট তারা এই আন্দোলনে সামিল হননি। তারা এখনো মনে করছেন যে এই আন্দোলনে গেলে প্রশাসনের চাপে আমরা বিপদে পড়ব। আজকের দিনে দাঁড়িয়ে একটা অবস্থায় আমরা পৌঁছেছি যখন শুধু সাধারণ মানুষই নয়, যাদের জন্য এই আন্দোলন, তাদের মধ্যে যে বিরাট অংশের লোক আন্দোলনের মিছিল, মিটিং, প্রতিবাদ কর্মসূচির বাইরে আছেন, লক্ষ লক্ষ আমানতকারী এবং এজেন্ট, তাদের কাছে আমাদের কথা, লড়াইয়ের কথা নিয়ে পৌঁছাতে হবে এবং একটা লড়াই আন্দোলনের পথে সাধারণ মানুষের যে মনোভাব, যে দাবি এবং ক্ষতিগ্রস্ত মানুষের যে মনোভাব এবং দাবি, তার উপরে আইনের চোখে যে অন্যায় এবং অপরাধ কোম্পানির মালিকগুলো করেছে, সেই বিষয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট যে রায় ঘোষণা করেছে, তার মধ্য দিয়ে আন্দোলনের নতুন রাস্তা খুলে গেছে।